যে কোনো নিরামিষ দিনে এই গরমে ট্রাই করতে পারেন এরকম একটা সবজি রেসিপি। এই রেসিপিটাকে বলা হয় ঝিঙা মুগের ডালনা। রেসিপিটি করা ভীষণই সহজ, আর করতেও বেশি সময় লাগে না। আর এই রেসিপিটা কিন্তু খেলে ভীষণ হেলদি একটি অপশান, হাই প্রোটিন একটি অপশান। এই জন্য ঝিঙা কেটে নিয়েছি একটুখানি মিষ্টি আলু। মিষ্টি আলুটা অপশনাল, যদি বাড়িতে না থাকে শুধু ঝিঙা আলু দিয়েও এটা করতে পারেন, অথবা শুধু মিষ্টি আলু আর ঝিঙা দিয়েও করতে পারেন, আলুটাকে বাদ দিয়ে দিতে পারেন। অথবা 3টে জিনিস, যেটা আমি করেছি, 3টে জিনিস একসাথে নিয়েও কিন্তু রেসিপিটি করতে পারেন। এই 3টে জিনিস দিয়ে একসাথে রেসিপিটি করলে কিন্তু নিরামিষ দিনে এইরকম একটা রেসিপি দিয়ে পুরো এক থালা ভাত গরম গরম খেয়ে নেওয়া যায়। রেসিপিটি ভীষণ হেলদিও হয় আর খেতে খুবই টেস্টি হয়। এই মিষ্টি আলু আর এমনি সাধারণ আলু যেটা হয়, সেই আলুটাকে কেটে একটু জলে ভিজিয়ে রাখলে মিষ্টি আলুগুলো আর আলুটা কালো হবে না। এবার একটুখানি মুগ ডাল নিয়েছি, 1 মুঠোর মতো। মুগ ডালটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। যখন মুগ ডালটাকে থেকে হালকা গন্ধ বেরোনো শুরু হবে ভাজা মুগ ডালের, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা বাটিতে তুলে এটাকে একটু ঠান্ডা করে নেব। অবশ্যই কিন্তু মুগ ডালটা ভেজে করবেন, কাঁচা মুগ ডাল দিলে কিন্তু রেসিপিটিতে সেই রকম একটা যে মুগ ডালের যে একটা সুন্দর ফ্রেগনেন্স, সেটা কিন্তু আসবে না। এবার সর্ষের তেলটাকে দিয়ে একটু কালো জিরে ফোড়ন, একটুখানি শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এবার প্রথমে মিষ্টি আলু আর সাধারণ আলুটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে 1 থেকে 1.5 মিনিটের মতো প্রথমে ভেজে নেব। ঝিঙাটা কিন্তু প্রথমে অ্যাড করবেন না। তারপরে আলুটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে ঝিঙাটাকে অ্যাড করতে হবে। ঝিঙাটা অ্যাড করার পর এটাকে প্রথমে আর হলুদ দেবেন না বা নুনও দেবেন না। এটাকে দিয়ে এটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন টানা 5 মিনিট। তাতে কী হবে, ঝিঙাটা সেদ্ধ হয়ে যাবে, ঝিঙা থেকে অনেকটা জলও ছাড়বে। তারপরে এর মধ্যে এই ভেজে রাখা ডালটা অ্যাড করে দিন। যদি বন্ধুরা আপনারা চান যে একটু কম মশলায় খাবেন, তাহলে কিন্তু মশলা ছাড়াও রেসিপিটি করতে পারেন। এখানে একটুখানি টমেটো, কাঁচা লঙ্কা, নুন অ্যাড করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে নামিয়ে দেবেন। আর যদি মনে করেন মশলা দিয়ে অ্যাড করবেন, তাহলে বেসিক যে মশলাগুলো হয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে মশলা দিয়ে কষিয়ে, তারপর একটুখানি চিনি, একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচের মতো উপর দিয়ে ঘি ছড়িয়ে নেড়েচেড়ে এটাকে পরিবেশন করতে পারেন। দুটো অপশানই কিন্তু করলে, মানে দুভাবে করলেই কিন্তু রেসিপিটি ভালো লাগে খেতে। আমি পুরোটা দেখালাম, আপনারা মশলা ছাড়াও কিন্তু এটা করতে পারেন। আর যেহেতু ডাল দেওয়া হচ্ছে, মশলা ছাড়াও কিন্তু রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। রুটি বা ভাত দিয়ে কিন্তু রেসিপিটি খেতে জমজমাট। তো একটিবার রেসিপিটি ট্রাই করুন যে কোনো নিরামিষ দিনে। আর যদি ট্রাই করেন তো কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। ভালো লাগলে কিন্তু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।